नमस्कार। আমি পুনিত अग्रवाल प्रिंसिपल सेक्रेटरी रेवेन्यू डिपार्टमेंट। हमारे संगे एडिशनल सेक्रेटरी प्रदीप आचार्य जी डिपार्टमेंट থেকে আছেন और शरद चंद्र दास प्रोजेक्ट स्टेट प्रोजेक्ट ऑफिसर जो डिजास्टर मैनेजमेंट देखते हैं। तो আমরা তিনজন এখানে আপনার সামনে রাজস্ব দপ্তর পক্ষ থেকে গত যে প্রেস কনফারেন্স আমরা করেছিল তারপরে ওর নতুন কি কি কাজ আমরা হাতে নিয়েছি, যে বড় বড় কাজ আমরা হাতে নিয়েছি ওই উপরে আপনার জন্য ধ্যান আকর্ষণ জন্য আমরা আজকে এখানে এসছি। তো আমি জাস্ট ব্রিফলি বলবো, जैसे আপনারা জানেন যে রাজস্ব দপ্তরের মধ্যে আছে আপনার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম অফিস, এসডিএম অফিস, তারপরে রেভিনিউ সার্কেল অ্যান্ড তহসিল। তো এই সবকে কীভাবে সুদৃঢ় করা যায়, কীভাবে ওটা স্ট্রেংথেন করা যায় এই চিন্তা করে আমরা যেখানে যেখানে বিল্ডিংয়ের অবস্থা ভালো নেই ওই জন্যে ওটাকে নতুন কনস্ট্রাকশন জন্যে ইয়া রিনোভেশন জন্যে আমরা কাজ হাতে ধরেছি। লাস্ট ইয়ার यानी फाइनेंशियल ईयर 2022-23 আমরা ডিএম অফিস নর্থ ত্রিপুরা 24.2 करोड़ कॉस्ट जिसका আছে, देन एसडीएम सोनामुरा ऑफिस 8 करोड़, और এই ছাড়া 112 जो আমরা तहसील আছে, মোট আমরা 222 तहसील पूरे स्टेटे আছে, ওর মধ্যে 112 तहसीलকে রিনোভেট করার জন্য, আপগ্রেড করার জন্য, और 42 নতুন तहसील করার জন্য, এই জন্য আমরা মোট 18 কোটি লাস্ট ইয়ার রাখেছিল। তো ওখান থেকে আমরা जैसे 112 तहसील মধ্যে 88 तहसीलকে আমরা আপগ্রেডেশন শেষ করে নিয়েছি, और 42 तहसील মধ্যে 22 तहसील নতুন কনস্ট্রাকশন ওটাও কমপ্লিট হয়ে গেছে। বাকিটা কাজ হাতে আছে যে আমরা এই প্রথম এই বর্তমান বছরের মধ্যে করছি। এই পুরোটা প্রজেক্ট जैसे ডিএম অফিস, সোনামুরা, এসডিএম অফিস, এটাতে তো সময় লাগবে, তো 3 বছরের প্রজেক্ট আছে, লাস্ট ইয়ার শুরু হয়েছিল, তো ওটা নেক্সট ইয়ারে শেষ হবে, আর তহসিল वाला কাজ जो আছে ওটা তো এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তো এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা মোট 47 करोड़ এই কাজের জন্য হাতে নিয়েছি। এই ছাড়া স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর স্টেট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিউরিং 23-24 এখানে আমরা ডিএম অফিস সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য 43 करोड़ एक प्रोजेक्ट हाथे নিয়েছি। एसडीएम ऑफिस 3টা जगह, एक सबरूमे, एक कुमारघाटे और एक कैलाशहर, এই 3 एसडीएम অফিসের জন্য 8 কোটি ইচ হিসাবে আমরা ফান্ড এই স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 23-24 এই মধ্যে 78.4 करोड़ মোট প্রজেক্ট হাতে নিয়েছি। তো এটাও এই বছর কাজ স্টার্ট হবে। এই ছাড়া অলরেডি আমরা এই জন্য ডিএমকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এক্সপেন্ডিচার স্যাংশন দিতে যাচ্ছি। এই ছাড়া আমরা যে মেজর ওয়ার্কস মধ্যে আমরা কাজ হাতে নিয়েছি স্টেট বাজেট থেকে, ওই মধ্যে আমরা ডিএম খোয়াই, এসডিএম খোয়াই জন্য যে রেজিডেন্সিয়াল কোয়ার্টার আছে টাইপ 4 ওটা কাজ হাতে নেব। দেন 4 ইউনিট ডিসিএম খোয়াই অফিসের মধ্যে স্টাফ যে অফিসিয়ালস আছে ওনার জন্য হাতে নেব। এসডিএম তেলামুরা মধ্যে এইভাবে রেসিডেন্সিয়াল কোয়ার্টার, ডিসিএম তেলামুরা ওখানে টাইপ 4 के 4 কোয়ার্টার, এই মোট মিলিয়ে আমরা মেজর ওয়ার্কসে এটা কাজে হাত নেব। এই ছাড়া ডিএম অফিস ওয়েস্ট ত্রিপুরা, ওখানে যে এলএ রুম হ্যাঁ ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ এখানে করা যায় ওটাও কনস্ট্রাকশন হাতে নেব। এই পুরোটা কাজ মোট 4.8 करोड़ মধ্যে কস্টিং আসবে, যা আমরা এই বছর নেব। এই ছাড়া যে স্টেট গভর্নমেন্টের স্কিম আছে সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, এই মধ্যে আমরা 3টা প্রজেক্ট হাতে নিচ্ছি। ডিএম ऑफिस गोमती डिस्ट्रिक्ट, एसडीएम ऑफिस उदयपुर सब डिवीजन, और ऐसी एसडीएम सब डिवीजन ये गोमती डिस्ट्रिक्टर मध्य ओखाने एसडीएम और सब डिवीजन स्टाफ ऑफिसের জন্য 3টা টাইপ 4 কোয়ার্টার, এই পুরোটা মোট 35.14 करोड़ কস্ট আসে, যা আমরা এখানে সুবর্ণ জয়ন্তী স্কিমের মধ্যে এই বছর রাখেছি। তো ये मेनली আমরা যে ওভারঅল কনস্ট্রাকশন কাজ আমরা হাতে নিচ্ছি ওটার উপরে ইনফরমেশন ছিল। এই ছাড়া আমরা লাস্ট ইয়ারে এক স্কিম নিয়েছিল রাজস্ব দপ্তর পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, যেখানে যে চা শ্রমিক ছিলেন ওনাকে আমরা ভূমি ওনাকে অলটমেন্ট দিয়ে থাকি। তো ওই স্কিমের মধ্যে আমরা 2156 মোট প্রপোজাল আলাদা ডিস্ট্রিক্ট থেকে পেয়েছিল, যার মধ্যে 1910 মোট চা শ্রমিক ফ্যামিলিজকে আমরা
অ্যালটমেন্ট দিয়েছি। 246 ফ্যামিলির জন্য কিছু ইনফরমেশন দরকার ছিল, ওটা আমরা এসডিএম কাছে পাঠিয়েছি, ওটা ইনফরমেশন আসার পরে ওটাও অ্যালটমেন্ট হয়ে যাবে। তো এটা স্কিম কার্যরত আছে, যেখানে কোনো আর চা বাগান যদি বাচ্চা থাকছে ওখানে পেপার वगैरह নিয়ে ডিএম এসডিএম ওটা প্রপোজাল পাঠাবেন। तीसरा पॉइंट যে আছে, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে আগে যে প্রেস কনফারেন্স ছিল ওর মধ্যে আমরা বলেছিল কি হচ্ছে, তো আমরা ওটা दोबारा বলছি नहीं, लेकिन জাস্ট 2 দিন আগেই আমরা এক স্টেট এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান जो सीएम चीफ सेक्रेटरी अध्यक्षता থাকে, ওখানে আমরা 2 ডিজাস্টারকে, एक वाइल्ड एनिमल अटैक और दूसरा फॉरेस्ट फायर, এটাকে স্টেট স্পেসিফিক ডিজাস্টার হিসাবে নির্ণয় নিয়েছি, যার মধ্যে এখন যদি কোনো দুর্ঘটনা, কোনো জন যদি अफेक्टेड থাকবে কোনো वाइल्ड एनिमल अटैक কারণে, या যদি ফরেস্ট ফায়ারের মধ্যে কোনো পরিবার का কোনো नुकसान হয়, তো আমরা এসডিআরএফ স্কিম গাইডলাইন হিসাবে যেভাবে অ্যাসিস্ট্যান্স দেওয়া থাকে রিলিফ অ্যাসিস্ট্যান্স, ওটা আমরা এইসব পরিবারকেও দিতে পারবো। তো এটা এক ডিসিশন রিসেন্ট আছে, ওটা আমরা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করতে যাচ্ছি। और इंसिडेंट रिस्पॉन्स सिस्टम, এটা এক আইআরএস সিস্টেম আছে, যেখানে যখন কোনো ডিজাস্টার আসে তো কিভাবে পুরো প্রশাসন एक কমান্ড সিস্টেম মধ্যে, ইনসিডেন্ট কমান্ড সিস্টেম মধ্যে কাজ করবে, কার কার অফিসারের কি কি রেসপন্সিবিলিটি থাকে, ওটা আগে থেকে ওনাকে বলা থাকে, উনি অটোমেটিকলি উইদাউট এনি স্পেসিফিক ডাইরেকশন রিকোয়ার্ড উনি ওই হিসাবে কাজ আরম্ভ করে দেন। তো ওটা আমরা আগে চিন্তা করেছিল কি প্রশিক্ষণের দরকার আছে ডিস্ট্রিক্ট লেভেলে, তো ওটা এখন আমরা 8 ডিস্ট্রিক্টের মধ্যে ওটা প্রশিক্ষণ শেষ করে নিয়েছি। এছাড়া সময় সময়ের মধ্যে যেভাবে রিলিফ কাজ, जैसे এখন বারিশ আসছে, ওই কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো পরিবারে কোনো লস হয়ে, কোনো ঘর ড্যামেজ হয়, তো আমরা রিলিফ অ্যাসিস্ট্যান্স যে এসডিআরএস স্কিমের মধ্যে থাকে ওটা দিয়ে থাকি। এখন আপনারা জানেন যে কিছুদিন আগেই উনাকোটিতে যে উল্টা রথযাত্রা ইনসিডেন্ট হয়েছিল, ওখানেও ওটা মাস ট্র্যাজেডি হিসাবে দেখে ওখানে যে পরিবার ছিলেন, 7 পরিবার, अब तो 8 পরিবার হয়ে গেছে, ওনার যে মৃত হয়েছিলেন ওনাকে, আর যে বাকি যে ইনজার্ড ছিলেন ওনাকে এসডিআরএফ স্কিমের মধ্যে থেকে, প্রশাসন থেকে, সরকার পক্ষ থেকে ওনাকে রিলিফ দেওয়া ছিল। তো এইভাবে যে আর এইভাবে কোনো ডিজাস্টার আসে, আমরা ওটা এসডিএম আর ডিএম পক্ষ থেকে নিরন্তর হিসাবে ওনাকে যে রিলিফ অ্যালাউড থাকে স্কিমের মধ্যে ওটা আমরা দিয়ে থাকি। তো এই ছাড়া ব্রু রিসেটেলমেন্ট আপনারা জানেন এটা চলছে, কাঞ্চনপুরে যে পরিবার ছিলেন ওনার রিসেটেলমেন্ট আমরা 11 লোকেশনে নিচ্ছি। তো ওটা আগেও আমরা আপনাকে বলেছি, এখন লেটেস্ট যে প্রোগ্রেস আছে ওই মধ্যে থেকে আমরা 4658 হাউজেস এখন ফ্যামিলিজ কমপ্লিট করে নিয়েছেন, আর ওনাকে যে হাউস বিল্ডিং অ্যাডভান্স আমরা 3 কিস্তে দিয়ে থাকি, ওটাও আলাদা আলাদা স্টেজে আছে। ফার্স্ট ইনস্টলমেন্ট মোটামুটি 6219 পরিবারকে দেওয়া আছে, সেকেন্ড ইনস্টলমেন্ট 6067 ফ্যামিলিজ, एंड थर्ड इंस्टॉलमेंट 5183 फैमिलीज। तो बाकी उनके जो फ्री राशन था के या उनके जो 5000 रुपये मंथली असिस्टेंस था के ওটাও চলছে। এই ছাড়া ওনাকে জলদি জলদি সার্টিফিকেট সরকার পক্ষ থেকে দিতে হয়, ওআরআর में एंट्री मतलब ऑर्डिनरी रेजिडेंट रजिस्टर মধ্যে राशन कार्ड या आधार कार्ड, पीआरटीसी সার্টিফিকেট, एसटी সার্টিফিকেট, नरेगा जॉब कार्ड, ওটাও ওনাকে মিশন মোড হিসাবে আমরা দিচ্ছি। তো ওটাও এক প্রসেস আছে। তো আমরা আগেও আপনাকে উপরে প্রোগ্রেস জানিয়েছি, আজকে भी ওটা কীভাবে এটা আগে এসছে ওটা আমরা আপনাকে জানাতে চাই। তো আমরা এক প্রেস ব্রিফিংও রিলিজ হিসাবে নোট দিয়েছি, ওটা আপনারা নিয়ে রাখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ।